মা ভাসছে গা। ৭৮-এর পর এত বড় বন্যা দেখলো বাংলা। ডিভিসির ছাড়া জলে জল যন্ত্রণা, প্লাবন পরিস্থিতিতেই খাবার ও পানীয় জলের যোগানের টান। গৃহবন্দী হাজার হাজার মানুষ, অনেকে ত্রাণ শিবিরে দিন গুজরান। বৃষ্টি কমলেও দুর্ভোগ চরমে, প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। দুর্গম এলাকায় ত্রাণ ও পুনর্বাসনেই সমস্যা। নিউজ 18 বাংলায় আপনারা দিনভর দেখছেন জল ছবি, জল যন্ত্রণার ছবি। আসছে মা ভাসছে গা এই পর্বে এই মুহূর্তে আমি চলে এসেছি আরামবাগে। জলমগ্ন পরিস্থিতি সেটা আপনারা বুঝতেই পারছেন, এবং জলের মধ্যে দিয়েই নৌকায় করে পৌঁছে যাচ্ছে বন্যা দুর্গতদের কাছে ত্রাণ, পৌঁছে যাচ্ছে শুকনো মুড়ি, বিস্কিট এবং প্রয়োজনীয় খাবার দাবার। আসুন আজ বরং এই ত্রাণ দেওয়ার ছবিটা আপনাদের সামনে তুলে ধরি নিউজ 18 বাংলায়। মাঝে মাঝে বলি ডিভিসি মানে ডিভিসি, ডোবানো, ভাসানো, চোবানো। তাই যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের বাংলাকে যেভাবে ডুবিয়ে দিচ্ছে, তারই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, ওই জন্য আমরা সবাই এখন রাস্তায় আছি। আমার কিন্তু হচ্ছে বাড়ির যে এরকম ক্ষতি হয়ে গেছে, সব মানে হচ্ছে দেয়াল উল্টে গেছে, ওইদিকে সব হেলে গেছে। বাচ্চা নিয়ে থাকতে পারেন, 3 বছরের বাচ্চা আছে, জল আত্রা করে 8 দিন 10 দিন থাকতে পারেন। যদি সরকার একটু ব্যবস্থা করে দেয়। একদম সরকার সচেষ্ট, প্রশাসন সচেষ্ট, এবং সেই ছবি তো আমরা তুলে ধরছি যেখানে ত্রাণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। একেবারে দুয়ারে ত্রাণের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আসুন গ্রামের আরো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কিভাবে রয়েছেন সেখানকার মানুষ এবং কিভাবে তাদের কাছে ত্রাণ পৌঁছে যাচ্ছে। নামটা নোট করলাম প্রধান। দেখুন, দুর্গতদের পাশে স্বয়ং দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বন্যা দুর্গত এলাকা তিনি পরিদর্শন করেছেন, তিনি নিজে এসে খতিয়ে দেখেছেন সরজমিনে পরিস্থিতি। আর তারপর প্রশাসনের কর্তা ব্যক্তিদের তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন বন্যা দুর্গতদের যেন পুজোর আগে অন্ততপক্ষে একটু হাসি ফোটে। আমরা যথাসাধ্য আমাদের যে সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েতে কর্মী বৃন্দরা আছে, প্রত্যেকেই কিন্তু নেমে পড়েছেন, সাথে সাথে আধিকারিকরা আছেন। আপনারা তো জানেন যে গত 2 দিন আগে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি এসেছিলেন, পুরসুরা এসেছিলেন, ঘাটালে গিয়েছিলেন, পাঁচকুড়ায় গেছেন। তো আমরাও অনুরূপভাবে আমরাও কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছি জনগণের পাশে থেকে তাদের অসুবিধা দূর করার। এই 3 দিন বা 4 দিন কি তার আগে থেকে যখন অতিবৃষ্টিটা হলো, তখন থেকে দ্বারকেশ্বর নদী জল বেড়ে যাওয়া থেকে আমাদের নেতৃত্ব যারা আমরা 3টে স্তরের তরে যারা আছি, তারা সবসময় আমরা মাঠে নেমে আছি। সমস্ত রং, সমস্ত রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এটাই বোধহয় সঠিক সময়, এবং সেই কারণেই দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে নিউজ 18 বাংলা চলে এসেছে বন্যা দুর্গতদের কাছে। শুনছি তাদের কথা, তাদের ব্যথা। জলমগ্ন হাওড়ার আমতা সরকারি হাসপাতালে জল থই থই পরিস্থিতি। নৌকায় চেপে হাসপাতালে যাচ্ছেন রোগী থেকে চিকিৎসকরা। অন্যদিকে আমতার আমরাগড়ি বৃদ্ধাশ্রম জলমগ্ন, একতলা ডুবে গিয়েছে, দোতলায় কোনো রকমে রয়েছেন আবাসিকরা। ত্রাণ নিয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশেই প্রশাসন। জলমগ্ন হাওড়ার আমতা, রাস্তায় জল, ঘরেও জল। আমতা জুড়ে এখন শুধু জল আর জল। বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতাল আমতার সরকারি হাসপাতাল। এই হাসপাতাল এখন জলমগ্ন।
হাসপাতালে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। নৌকায় চেপেই হাসপাতালে আসছেন রোগী থেকে চিকিৎসকরা। চরম দুর্ভোগ। এরই মধ্যে চলছে হাসপাতাল, ইমার্জেন্সি থেকে ওপিডি সবই চালু রয়েছে। আমতা জয়পুরের একমাত্র গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতাল এই মুহূর্তে জলমগ্ন। আর রোগী থেকে চিকিৎসক, চিকিৎসা কর্মীদের একমাত্র বাহন হচ্ছে এই মুহূর্তে নৌকা। নৌকার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা কোয়ার্টার থেকে, বা পেশেন্ট যেগুলো আসছে তাদেরকে আমরা 24 আওয়ার্স ইন্টু 7 ডেজ নৌকা ব্যবস্থা রেখেছি। আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসছি, পেশেন্ট দেখছি এবং ট্রিটমেন্ট চলছে। এখনও পর্যন্ত কোনো রেফার হয়নি। পেশেন্ট পার্টি যেহেতু বন্যার জন্য বাড়িতে যেতে পারছে না, সেই জন্য আমরা পেশেন্ট পার্টিকেও খাবার দেওয়ার ব্যবস্থা করেছি এখানে। প্লাবনের জেরে বিপাকে আমতার জয়পুরের আমরাগুড়ি বৃদ্ধাশ্রম। একতলা জলে ডুবে গিয়েছে, দোতলায় কোনো রকমে দিন কাটছে বৃদ্ধাশ্রমের আবাসিকদের। জলবন্দি অবস্থায় কোথাও যাওয়ার উপায় নেই। এদিকে মজুদ খাবারও কমছে, খাবার জলও প্রায় শেষ। উদ্বেগে পড়েন আবাসিকরা। আর কি বলবো আমরা, কিছু বলার আমাদের কিছু নেই। নিচের এই অংশ তো জলে সব সব নষ্ট হয়ে আছে। আমরা সবাই ওপরে এখন একটা এভাবে আছি আমরা আনন্দ করে, আর কি ছাড়া কিছু করার নেই। এই নিরানন্দেও আনন্দে থাকতে পারেন আপনারা, সেটাই তো। সেইটাই। বৃদ্ধাশ্রমের আবাসিকদের দুর্দশায় খবর পেয়ে আসরে প্রশাসন। শনিবার বিকেলে আমতার বৃদ্ধাশ্রমে যান হাওড়ার জেলা শাসক এবং আমতার বিধায়ক। বৃদ্ধাশ্রমের আবাসিকদের খাবার, জল, শুকনো খাবার এবং পোশাক দেওয়া হয়। হাওড়া থেকে সন্তু মালিক এবং দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ডিভিসির ছাড়া জলেই দুর্ভোগ, ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পাঁশকুড়ায় যন্ত্রণার জল ছবি। ডিভিসির জলে ফুঁসছে নদী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভাসছে। চরম দুর্ভোগে ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড। বাড়ির একতলা ডুবে যাওয়ায় ছাদেই ত্রিপল খাটিয়ে থাকছেন অনেকে। ঘরে সব জল ডুবে আছে, আমরা উপরে দোতলায় আছি, আর জলে পাড়াপাড়ে বহু সমস্যা। রাজ্য সড়কের ধারেও আশ্রয় দুর্গতদের। কদিন এখানে আছেন রাস্তার উপরে? এখানে 5 দিন আছি রাস্তার উপরে। বাড়িতে নেই কেন? না, বাড়িতে জলে ডুবে গেছে। বাড়ি তাহলে কবে ফিরবেন? সামনে পুজো তো। সামনে জল মরলে ফিরবো। কবে ফিরবেন জানেন না, আর না যদি জল মরে তাই থাকতে হবে। এখন দোকান বাজার যেতে হচ্ছে নৌকায় চড়ে। বহু এলাকায় বিদ্যুৎ নেই, মোবাইল ফোন চার্জ দিতেও সমস্যা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। মোবাইলের টাওয়ার একদমই নেই, ফোনে চার্জও নেই। বাজারে এসে আমাদের ওপারে, নদীর ওপারে চার্জ দিতে হচ্ছে। পাশের জেলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও জল দুর্ভোগ। 1 এবং 9 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় এখনো হাঁটু সমান জল, কোথাও কোথাও বাড়ির একতলা সমান জল। ত্রাণ নিয়ে ক্ষোভ বাসিন্দাদের। কিছুই দিচ্ছে না, এই তো ফেরত যাচ্ছে। এসেছিলেন, সে তো আসেনি, তো ভেতরে আসেনি, বাঁধ থেকে চলে গেছে ফেরত। নিউজ 18 বাংলা। ঘাটালে চারিদিকে এখনো জলে জল, কিন্তু ঘরে খাবার জল নেই। স্থানীয়দের দাবি যে জল জমে রয়েছে সেই জলই ফুটিয়ে খেতে হয়েছে, কারণ এছাড়া উপায় নেই তাদের কাছে। আর আমতাতেও পানীয় জলের সংকট। রাস্তায় জল, ঘরে জল, চারদিকে জলে জল, কিন্তু খাবার জল নেই। কোথাও হাঁড়ি কলসি নিয়ে জল পেরিয়ে জলের খোঁজ, কোথাও বন্যার জলই খাবার জল। আমাদের জল টল একবারে খেতে পাইনি, আমরাই খেতে পাইনি। জল চারদিকে জলে যেমন থই থই করছে, আমরা এই জলকেই খেয়েছি। কি করব, উপায় নাই। কয়েকদিনের বৃষ্টিতে নদীগুলি ফুলে ফেপেই ছিল, তারপর রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এতেই জলমগ্ন ঘাটাল, একতলা বাড়ির সমান জল। খাবার জলের কল সব ডুবে গিয়েছে, তাই তেষ্টা মেটাতে অনেকের জমা জলই ভরসা। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। পানীয় জল কি করব, আর ওই বন্যার জলই একটু ফুটিয়ে তাকে ফিল্টার করে করে খেতে হবে, এছাড়া উপায় নেই।
তারপরেও কেটে গিয়েছে সময়, এখনো ঘাটালে খাবার জলের কষ্ট। পানীয় জল কিছু কিছু জায়গায় সংকট হচ্ছে। আমাদের কাছে টিউবওয়েল থেকে জল নেওয়া হচ্ছে, অনেক জায়গাতেই জলের সমস্যা হচ্ছে। সব জায়গায় তো জল পাওয়া যাচ্ছে না, অনেক জায়গাতেই সমস্যা হচ্ছে। কেউ কেউ বলছেন অবস্থা এতটাই খারাপ যে জমা জলই ফুটিয়ে খেতে হয়েছে তাদের। আমাদের জল টল একবারে খেতে পাইনি, আমরাই খেতে পাইনি। জল চারদিকে জলে যেমন থই থই করছে, আমরা এই জলকেই খেয়েছি। কি করব, উপায় নাই, নামতে পারিনি, কি করব, স্কুলের টঙে রয়েছি আমরা। প্লাবিত হাওড়ারও বিস্তীর্ণ এলাকা। মুন্ডেশ্বরী নদীর জলে ভাসছে আমতা 2 নম্বর ব্লক। জলমগ্ন 9টি পঞ্চায়েতের 50 থেকে 55টি গ্রাম। এখানেও খাবার জলের সংকট। জল পেরিয়ে হাঁড়ি কলসি নিয়ে যেতে হচ্ছে খাবার জলের সন্ধানে। প্রায় 2 কিলোমিটার দূর থেকে আনতে হচ্ছে খাবার জল। বাড়িতেও জল ঢুকে গেছে, একদম এই পাচ্ছি থপাচ্ছি, আসতেও পাইনি, যেতেও পাইনি, লোকও নেই, যাও না। পানীয় জলও কিছু নেই। এই তো শিয়াগুড়ো মোড় দিয়ে নিয়ে যাচ্ছি। 2-3 কিলোমিটার হবে। হ্যাঁ, এই শিয়াগুড়ো মোড় দিয়ে আমার বাড়ি যেতে 2 কিলোমিটার। কি যাতায়াত করবেন কি করে? এই তো এই রাস্তা পর্যন্ত এক কোমর জল। অনেক বলছে জলের প্রবলেম, জল পাচ্ছে না ঠিক মতো। জল পাওয়া যাচ্ছে না তো ঠিক মতো। কত দূর থেকে জল নিয়ে যেতে হচ্ছে? অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে, যেখানে জেগে আছে ওখান থেকে আনা হচ্ছে। 1.5 কিলোমিটার হবে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্গতদের পাশে প্রশাসন। ত্রাণ নিয়েই দুর্গতদের পাশে জনপ্রতিনিধিরা। দুর্গতদের জন্য তৈরি হয়েছে ত্রাণ শিবির। কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টি, তার উপরে ডিভিসির ছাড়া জল, এর জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পরিস্থিতি মোকাবিলায় আসরে প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল জুড়ে এখন শুধু জল আর জল। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে দুর্গতদের কাছে পুলিশ। শুকনো খাবারের পাশাপাশি বিলি করা হয় ত্রিপল। ঘরবাড়ি জলে ডুবেছে। ঘাটালের অনেকেরই এখন ঠিকানা হয়েছে রাস্তা। ত্রিপল খাটিয়ে কোনো রকমে থাকতে হচ্ছে। ঘাটালের অনেকের ঠাঁই হয়েছে সরকারি ত্রাণ শিবিরে। বন্যায় আমাদের ঘর ডুবে গেছে, ঘরের ভিতরে 1 কোমরের বেশি জল, সেখানে থাকা যায়নি। এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, এখানে ঠিকঠাকই আছে, এখানে এখন কোনো অসুবিধা নেই। এই যে আমাদের এখানে সাহায্য করা হচ্ছে। তাই এখানে 10-12টা ফ্যামিলি উঠে এসেছে বাচ্চা সহ। তো আমরা শুকনো খাবার দিয়েছি, তিরপল দিয়েছি, আর প্রত্যেক দিন এরকম খিচুড়ি আর হচ্ছে যে নয়তো ভাত এরকম ভাবে মানুষকে খাওয়াচ্ছি। একই ছবি পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। এখানে ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে মহকুমা শাসক। স্পিড বোটে চেপে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিলি করেন তিনি। ডেবরায় ত্রাণ বিতরণ শিবিরও করে প্রশাসন। দুর্গতদের খাবার বিলি করা হয়। যে আমাদের ত্রাণ সামগ্রী আছে যথেষ্ট আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। তার সঙ্গে যেখানে সম্ভব হয়, যেখানে আপনারা এখন পিছনেও দেখতে পাচ্ছেন, এখানে আমরা সেন্ট্রালি একটা কমিউনিটি কিচেন বানিয়েছি। কমিউনিটি কিচেন বানিয়ে আমাদের এখান থেকে আর 5-6টা জায়গাতে আমরা ডেলিভারি করছি। সব জায়গায় চাল, ডাল, মশলাপাতি, পেঁয়াজ, আলু পাঠানো হয়েছে। এছাড়াও আমি নিজের তরফ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব যে অন্তত 10,000 প্যাকেট মানুষের মধ্যে বিতরণ করা যায়, সেটা আমি দেখছি, সেটা আমি দায়িত্ব নিচ্ছি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ত্রাণ নিয়ে হাজির আরজি করে জুনিয়র ডাক্তাররা। শনিবার থেকেই তাদের কর্মবিরতি উঠেছে। এদিন সকালে আরজিকর থেকে কেশপুরের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে তারা রওনা দেন। কেশপুরের স্বাস্থ্য শিবিরের পাশাপাশি ত্রাণ শিবিরও চালু করেন তারা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াও প্লাবিত। শনিবার পাঁশকুড়া পুরসভা এলাকায় খাবার বিলি করে পুলিশ। হুগলির খানাকুলে ত্রাণ নিয়ে দুর্গতদের কাছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। শনিবার সকালে
স্পিড বোটে চেপে খানাকুলের বিভিন্ন জায়গায় যান তিনি। শুকনো খাবারের পাশাপাশি ওষুধও বিলি করেন। নিউজ 18 বাংলা। বিঘার পর বিঘা চাষের জমি জলে ডুবে। চাষের জমিতে ডুবে রয়েছে সবজি, কোথাও আবার জলের স্রোতে তলিয়ে গিয়েছে জমি। প্লাবন পরিস্থিতির জেরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এর জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের, কারণ বিঘের পর বিঘে জমি জলের তলায়। মাঠের ফসল মাঠেই নষ্ট। বেগুন, বরবটি, উচ্ছা, ভেড়ি, চিচিঙ্গা সব কি জলের তলায়? হ্যাঁ, সব। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও একই ছবি। বিঘের পর বিঘে জমির ধান নষ্ট। 3 বিঘা লাগিয়েছিল, সে ধান তো চলে গেছে, সার ফার সব খতম হয়ে গেছে। আর মানে কি চাবলও ঘরে নেই কি আমি খাবো। ডিভিসি ছাড়া জলে ফুসছে দামোদর। জলমগ্ন হুগলির বিস্তীর্ণ এলাকা, তারকেশ্বরের বিস্তীর্ণ এলাকা চাষের জমি জলের তলায়, আর চাষিদের মাথায় হাত। এই শুরুটা হয়েছিল এবছর, বাজার ভালো ছিল, এই তো হঠাৎ করে বন্যা চলে এলো, এবার সব নষ্ট হয়ে গেল। প্রচুর ক্ষতি, প্রচুর ক্ষতি। আমার এই 6 কাঠা জমিতে আমি ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত বেগুনটা হতো। এটা হলে আমি মোটামুটি 70-80 হাজার টাকা বেগুন বেচতাম। আশা করে থাকে নতুন জামা কাপড় আসবে, নাতি নাতিনারাও আশা করে থাকে যে দাদু আমার কিছু দেবে। সেই জায়গাটা তো কিছুই পূরণ করা যাবে না। দামোদরের স্রোতে তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে জমি। জমির সঙ্গে ফসলও তলিয়ে গিয়েছে। এ নিয়ে আতঙ্কে বাঁকুড়ার ইন্দাসের কৃষকরা। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। শনিবার ঘটনাস্থল ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। নিউজ 18 বাংলা।